অল্প পরিমাণে আমি সোয়াবিন নিয়ে নিলাম। আপনাদের যতটা লাগবে আপনারা ততটা নিতে পারেন। আমরা এই প্যাকেটটাতে যতটা ছিল মোটামুটি 2 কাপের মতো নিয়ে নিলাম। আর নুন দিয়ে গরম জল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এবার ভিজিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর নিয়ে নেব ভাত বসানোর জন্য প্রেসার কুকারে আমি একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধোয়া চালটা দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে নিলাম, আর গোটা গরম মশলা এই জলের মধ্যে আমি দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম কিছুটা নুন এবং অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে নিলাম। কেশরটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে একপাশে রেখে দিলাম। এবার আমি সোয়াবিনগুলোকে জল ঝরিয়ে মানে নিংড়ে নিয়ে আদা বাটা, গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এর সঙ্গে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে দই। দই দিয়ে মেখে নেব। আমি 4 চামচের মতো দই নিয়েছি। দইটা একটু বেশি পরিমাণে নিলেই ভালো হবে। এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেট করতে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমি প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ কি 2 চামচ, ছোটো চামচের হলে 2 চামচ আর বড় চামচ হলে 1 চামচ আপনি ঘি দিয়ে নেবেন। ঘি গরম হয়ে গেলে আপনি এখানে কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নেবেন বেরেস্তা করে। ভালো করে লাল করে ভেজে নেবার পর আপনি কিছুটা তুলে রাখবেন, কিছুটা প্যানের মধ্যেই রাখবেন। ফ্রাই প্যানের মধ্যে বেশ একটু নেড়ে চড়ে গোল্ডেন কালার যখন আসবে তখনই তুলে নেবেন, তার আগে কিন্তু নয়, তাহলে ফ্লেভারটা আসবে না। আমার মাকে দেখতাম এইভাবেই বিরিয়ানি করে। উনি নিরামিষ বিরিয়ানি খেতে পছন্দ করেন, তাই এইভাবেই করেন। মাংস খান না বলেই এটা এইভাবেই উনি করে থাকেন। ওনার দেখেই আমি এই বিরিয়ানিটা করা শিখেছি। যথেষ্ট ব্রাউন কালার হয়ে এসছে। এবার কিছুটা পরিমাণ আমি পেঁয়াজের ভাজাটা তুলে রাখলাম। এবার এই পেঁয়াজের মধ্যেই আমি ম্যারিনেট করা বড়িগুলো, সোয়াবিনের বড়িগুলো দিয়ে নিলাম। বেশ ভালো করে আবার আমি কষতে থাকব। নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি সোয়াবিনের এই বড়িগুলোকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন সব দিয়ে নেব। এবার আমি কেওড়া জল দিয়ে নিচ্ছি। আপনারা যতটা গন্ধ ফ্লেভার ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। আমি প্রায় 2 চামচের মতো কেওড়া জল দিয়েছি। কেশর ভেজানো দুধটা আমি কিছুটা পরিমাণ এখানে ঢেলে দিলাম, আর কিছুটা কেশর ভেজানো দুধ আমি রেখে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকব। এটার ভেতরে মানে সোয়াবিনগুলোর ভেতরে বেশ ভালো করে এর গন্ধটা এবং মশলাটা বেশ ঢুকে যাবে। সোয়াবিনগুলো
ফ্লেভারটা টেনে নেবে, সমস্ত মশলার ফ্লেভার টেনে নেবে যখন, তখন গ্রেভিটাও একটু শুকিয়ে আসবে। তখন আমি যে বয়েল করা রাইসটা ছিল সেটা আমি দিয়ে নেব। বয়েল করা রাইসটা দিয়ে আমি পুরো সোয়াবিনটাকে ঢেকে দেব। ভালো করে বয়েল রাইসটাকে আমি ছড়িয়ে নেব। সোয়াবিনটা বেশ কভার করে যাবে। এইবারে আমি ভাজা পেঁয়াজের লেচিগুলো সব ছড়িয়ে দেব ভাতের ওপরে। এরপরে কেশর ভেজানো দুধটা আমি ঢেলে দেব সম্পূর্ণ, যতটা বাকি ছিল আমি ততটা দিয়ে নেব। এবার কয়েক ফোঁটা মিঠা আতর আমি ভাতের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে আবার একটু কেওড়া জল দিয়ে নেব 1 চামচের মতো। এবার আমি নুন দিয়ে নিলাম, চিনিও দিয়ে নিলাম স্বাদ মতো। এবার আমি দিয়ে নিচ্ছি ঘি। ঘি দেবার পর আপনারা যেটা করবেন, কিছুটা পরিমাণ আবার বিরিয়ানি মশলা তার উপর ছড়িয়ে দিয়ে ঢেকে দেবেন। আমি ওটা ঢেকে দেবার পর এখানে রায়তা বানিয়ে নিলাম, যাতে বিরিয়ানির সঙ্গে আমরা রায়তা সহযোগে খেতে পারি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপরে কুচনো শসা, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা আমি দিয়ে নেব, আর সঙ্গে দেব কিছু মশলা। একটু চিনি দিয়ে নিলাম, একটু বিট নুন দিয়ে নিলাম। এবার সেটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা দেওয়ার পালা। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, লঙ্কাটা দিয়ে মিক্স করছিলাম, লঙ্কাটা দিয়ে নিলাম। এবার আমি একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। রায়তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। ভাতটাকে এবার একটু করে নেড়ে সোয়াবিন আর ভাতের একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম। কারণ একটু মিশিয়ে নিলে কি হবে, সাদা ভাতটাও গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সোয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে যাবে। আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এবার খাবার সময় আমি ওখান থেকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি রায়তার সঙ্গে। এইভাবে করে আমি করে নিলাম আমার সোয়াবিনের নিরামিষ বিরিয়ানি। পাশে আমি একটু স্যালাড দিয়ে নিলাম, পেঁয়াজ আর শসা, সঙ্গে রায়তা। অপূর্ব খেতে, আপনারা খেয়ে দেখবেন, অপূর্ব তার টেস্ট হয়েছে। আমার মা মাংস খায় না বলে তার জন্য উনি এইভাবেই বানান, কিন্তু আমাদের খেতে এতটাই ভালো লাগে যে আমরা সেটাকে নিজেরাও খাই। মাংস যখন ইচ্ছে হয় না খাই না, সোয়াবিন থাকলে আমরা সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিই। মায়ের রান্নার একটা অপূর্ব স্বাদ মনে পড়ে যায়। আর মা কিভাবে রান্না করেছে সেটা জেনে নিয়ে আমি রেঁধে ফেলি আমার নিরামিষ সোয়াবিনের বিরিয়ানি। উফ, অপূর্ব হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। আপনারা এইভাবে করে দেখবেন, খুব ইজিলি খুব সহজেই আপনারা এই বিরিয়ানিটা করে ফেলতে পারবেন। মাংসের বিরিয়ানি করতে গেলে যেমন মাংস নিয়ে অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু সোয়াবিনের বিরিয়ানি করতে গেলে সোয়াবিনটাকে এমনভাবে কষাতে তো হয় না, তাই খুব তাড়াতাড়ি